ইকোনমির যা কন্ডিশন, তাই আমি একটা আর্টিকেল থেকে একটা আর্টিকেল থেকে এডিটোরিয়ালের সেখান থেকে আমি একটা ইকোনমিক্সের একটা কোশ্চেন বা একটা প্যারাগ্রাফ থেকে একটা সেন্টেন্স তুলে দিয়ে দিয়েছি, যেটাতে তোমরা এরর ফাইন্ড করবে। তো দেখা যাক কি বলেছে। বলছে যে if the economy falls this year it reflect badly on the government, মানে কি যদি এনি হাউ ইকোনমি ক্র্যাশ করতে আর কি বাকি আছে ইন্ডিয়াতে, কোথাও কিন্তু ভালো নেই, সব জায়গাতে ইনফ্লেশন চলছে, আনএমপ্লয়মেন্ট সবকিছু পিকে রয়েছে ইন্ডিয়া, তাও ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি এমপ্লয়মেন্টের জন্য। শুধু মুখে বললাম, কিছু করলাম না, এই করলে এখন পসিবল না, কারণ জনসংখ্যার দিক থেকে ইন্ডিয়ার টপে রয়েছে, সেখানে আনএমপ্লয়মেন্টে ইন্ডিয়া ভর্তি হয়ে গেছে। তো দেখা যাক তোমরা যদি নিজেদেরকে এমপ্লয়েড করতে চাও এররটা দেখে নাও। কি বলেছে যে চারটে পার্ট রয়েছে, দেখা যাক কোন পার্টে এরর রয়েছে। অন দ্য গভর্নমেন্ট দিস ইয়ার ইট রিফ্লেক্ট ব্যাডলি, নাকি নো এরর ইফ দ্য ইকোনমি ফলস। তাহলে কি হবে দেখো, এখানে রয়েছে যে ইট, আমরা জানি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে মেন ভার্বের পরে কিন্তু এস বা ইএস যুক্ত হয়। তো রিফ্লেক্ট রয়েছে, ঠিক আছে, রিফ্লেক্ট হবে কি, একদমই না, রিফ্লেক্টস হবে, এস যুক্ত হবে। তো তোমরা কি করবে যে না, এই 2 নাম্বার পার্টে ভুল রয়েছে, ইট রিফ্লেক্ট হবে না, ইট রিফ্লেক্টস ব্যাডলি। তো এইটা হয়ে যাবে অ্যান্সার।